আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পটেটো ডোনাট রেসিপি। সো প্রথমে আমি কয়েকটি আলু সেদ্ধ করে নিয়েছি। এরপর আলুগুলোকে ম্যাশ করে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর দিব স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা, এরপর দিব অল্প পরিমাণে একটু কর্নফ্লাওয়ার। তারপর সব কিছুকে একসঙ্গে ভালো করে মেখে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ কুচি। তারপর আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিব। এরপর হাতে একটু তেল মাখিয়ে আলুর যে ডোটা করে রেখেছিলাম ওখান থেকে কিছুটা ডো নিয়ে একটা গোল শেপ আকারে নিব। এরপর একটি নজলের সাহায্যে ডোনাট শেপ আকারে কেটে নিব। আমার সবগুলো ডোনাট তৈরি করা শেষ, এখন এগুলোকে ভাজার পালা। তো ভাজতে হলে এখানে আমাদের প্রয়োজন ব্রেড ক্রামস। আমি এখানে কয়েক টুকরা টোস্টকে গুঁড়া করে নিয়েছি। তারপর লাগবে একটি ডিম। আমি এখানে একটি ডিমকে ফেটিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণে লবণ। তারপর আমি ডোনাটটাকে ডিমের ভিতর ডুবিয়ে ব্রেড ক্রামস দিয়ে কোট করে নিচ্ছি। সেমভাবে আমি আবারও ডোনাটটিকে ডিমের ভিতর ডুবিয়ে তারপর ব্রেড ক্রামসে কোট করে নিয়েছি। আমার সবগুলো ডোনাট কোট করা শেষ, এখন এটাকে ভাজার পালা। এরপর একটি কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কোট করে রাখা ডোনাটগুলো ভাজার আগে আমি এগুলাকে কিছুটা টাইম নর্মাল ফ্রিজে রেখেছিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ডোনাটগুলোকে ভাজতে হবে। আমার এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। দেখেন কতটা সুন্দর একটা কালার আসছে। দুই পাশ ভালো করে ভাজা হলে তারপর আমরা এগুলোকে নামিয়ে নিব। আমার ডোনাট ভাজা অলমোস্ট শেষ, দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। এখন আমরা এগুলোকে নামিয়ে নিচ্ছি। তাহলে রেডি হয়ে গেল আমাদের পটেটো ডোনাটস। চলেন আপনাদের একটা ভেঙে দেখাই। দেখেন কতটা ক্রিস্পি হয়েছে, একদম পারফেক্ট ডোনাটস। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।